गुड मर्निंग केमन आछो सबाई आशा करी भालो आछो। भिडियो शुरूतेई महाप्रभुर दर्शन और आज के देखो अनेक दिन बादे बागानेर এই पोर्शनटा आज के परिष्कार करे एखाने आमी गाँदा चारा कतगुलो निये एसेछिलाम सेई गाँदा गाछगुलो লাগিয়েছি। आसले आमादेर एबारे बागानेर এই नीचेर पोर्शनटाते प्रचुर तुलसी गाछ हয়েছে জানো তো, মানে এত তুলসী হয়েছে রীতিমতো তুমি তুলসীর বন হয়ে গেছে বলতে পারো। তো আজকে অনেকগুলো গাছ কিনে এনেছি। আমার স্থলপদ্মটা যেটা বারান্দায় ছিল সেটাকেও নিয়ে এসে লাগিয়েছি। আর এটা আমাদের ছোট ছাদে। তো ছাদে দেখো এখানে আমি একটা ড্রাগন ফ্রুট কিনে এনেছি, সেই ড্রাগন ফ্রুটের গাছটাও লাগাবো। তো এই তুলসীটা দেখছো, এই তুলসী গাছটাকেও আমি নিচ থেকে একটু বেঁধে রেখেছি কারণ এটা প্রচণ্ডভাবে ছড়িয়ে রয়েছে। তুলসী গাছ এত সুন্দর হয়েছে এবারে আমাদের বাড়িতে, মানে তোমরা ধারণা করতে পারবে না। জানি না ভিডিওয়ে কতটা কি বোঝাতে পারছি, কিন্তু যদি সামনে থেকে দেখো না অ্যাকচুয়ালি এটার মানে দেখতে ভীষণ ভালো লাগে। সচরাচর কিন্তু সবার বাড়িতে তুলসী গাছ এভাবে হয় না, মানে আমাদের বাড়িতে কিন্তু এত তুলসী গাছ এর আগে সেভাবে কখনো হয়নি। কিন্তু এবছর তুলসী দেবীর কৃপা হয়েছে, তাই উনি আমাদের বাড়িতে এসছেন। তো এবার তো শীতকাল পড়ছে, হয়তো আর এতটা থাকবে না, তাই একটু মন খারাপ। তো আমি যাই হোক এবার তুলসী গাছ তো হাত থেকে তুলে দেওয়া যায় না, ভালো লাগে না, তো এই জন্য একটু বেঁধে সাইড করে পাশ দিয়ে গাছগুলো বসিয়েছি। আমাদের এই ওপরটাতে একটা ড্রাগন ফ্রুট গাছ বসিয়েছি, নিচেও বসাতে পারতাম কিন্তু হনুমানের জ্বালাতে আর কিচ্ছু করা যায় না। নিচে বসাবো, হনুমানে এসে সেই ফল খেয়ে চলে যাবে, কোনো কিচ্ছু ছাড়ে না জানো। যেটাই বসাবো, যে গাছটাই বসাবো সব কিছু এসে ওনাদের সব কিছুতে মুখ দেওয়া চাই। একটা পেঁপে গাছ সেটাতে কখনোই বড় হতে দেয় না, এসে খেয়ে 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 চলে যায়, তাহলে কোথায় যাই বলো। তাই আমি এখন এখানে মাটি খুঁড়ে ড্রাগন ফ্রুটটা বসাচ্ছি ওপরে, আর নিচে গাঁদাগুলো বসিয়ে এসেছি, কারণ এই আশায় যে ফুল গাছ অন্তত খাবে না। এবার দেখা যাক তেনাদের মন, তেনাদের যদি মনে হয় যে ফুলও খাবো তাহলে আমার কিছু করার নেই। তোমরা কারা কারা বাড়িতে গাছ বসাও বলো তো, আর তাদের কি মানে এই রকম সমস্যায় তোমরা কি পড়েছো হনুমানের অশান্তিতে, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি হনুমানের সমস্যায় পড়ে থাকো তাহলে সেটা থেকে বাঁচতে কি করেছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। এখানে মায়ের সাথে দাঁড়িয়ে আমি গল্প করছিলাম আর গাছগুলোকে এখানে বসিয়ে নিচ্ছিলাম। এখানে অনেকগুলো গাছ একদম টুকটুক করে হয়েছে। আসলে মা কি করে ভাতের মানে যত সবজির জল টল সব এখানে ফেলে দেয়, তো ওই দানা থেকে টুকটুক করে এক একটা গাছ হয় আর কি। গুড মর্নিং। আজকে আমরা পার্লারে যাচ্ছি, চুল পুরো কেটে ফেলবো আমরা। তো আজকে ডুগুকে নিয়ে চলে এসেছিলাম চুল কাটাতে। তো ও তো রাজি হয় না কোনো দিনই চুল কাটানোর জন্য, কিন্তু আজকে একবার বলাতে যেই রাজি হয়েছে সঙ্গে সঙ্গে আমি নিয়ে চলে এসেছি। কোনো স্টাইল আমি বলিনি কারণ আমি সেভাবে অতটা স্টাইল জানিও না, কিন্তু এখানে যে দাদা ছিল সে ভীষণ সুন্দর করে ওর চুলটা কেটে দিয়েছে। আমি ওনাকে বলেছিলাম যে দেখো তোমরা আমার চেয়ে বেশি নলেজেবল, তোমাদের ওর ফেসের সাথে ম্যাচ করবে এরকমভাবে তোমরা ওর চুলটা কেটে দাও। অ্যান্ড অনেস্টলি আমি ভীষণ ভীষণ খুশি, এত সুন্দর করে কেটে দিয়েছে ওর চুলটা। ডুগুও খুব খুশি। হ্যাঁ, লংটা একটু কমে গেছে কিন্তু সুন্দর লাগছে। ফেরার পথে গেছিলাম মপু বাড়িতে, আর ঠাকুরের রাজ বেশ দেখো, কিন্তু চরণ নেই এখন এই মুহূর্তে, তাই একটু মন খারাপ। তো কাল আমাদের অ্যানিভার্সারি, আর আজকে অর্জুন জিতকে দিয়ে, মানে অর্জুনের বেস্ট ফ্রেন্ড যে জিতকে দিয়ে একটা কেক সারপ্রাইজিংলি রাত্রির 12টার সময় পাঠিয়েছে। মানে অ্যাকচুয়ালি জিত এসে সেটা অনেক আগেই রেখে দিয়ে চলে গেছিলো। তো 12টার সময় শাশুড়ি মা এসে আমাকে দিচ্ছে, আর দেখো অর্জুন এখানে ফোনে, আর আমরা ভিডিও কলে অ্যানিভার্সারি কেক কাটছি। সত্যি ডিজিটাল জগৎ হয়ে কত কিছু হয়েছে না। তবে এটা আমার কাছে নতুন কিছু নয়, এর আগেও অর্জুন যখন সেলিংয়ে থাকতো তখনও আমরা এভাবেই হয়তো সেলিব্রেট করেছি। তখন তো ভিডিও কলও করা যেত না কারণ সমুদ্রের মাঝে
তো আর নেটওয়ার্ক আসবে না। কিন্তু এটা আমার কাছে নতুন কিছু নয় যে কোনো একটা স্পেশাল ডেতে অর্জুন নেই, তবে আমার কাছে যেদিন অর্জুন আছে সেটাই স্পেশাল ডে। তো চলো টাটা।